আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা বা নোনতা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো লাগবে। তা আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমার সাথে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এখানে আমি ফুটন্ত গরম পানি দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আপনারা ঝাল যে রকমের খান সেই রকমের দেবেন। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু পানির সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর এখন এখানে আমি বাজারের শুকনো চাউলের গুঁড়া অ্যাড করব। অবশ্যই কিন্তু এটা চাউলের গুঁড়ো দিয়ে করতে হয়। এখানে আমি একটু ফাঁকা করে দিয়ে আমার পরিমাণ মতন আরো একটু নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আমি যে রকমের পানি দিছি সেই রকমের কিন্তু চালের গুঁড়ো নিতে হবে। একটু ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে। আর এখানে আমি ফ্রোজিং করা ধনেপাতা অ্যাড করলাম। একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। একটু ঢাকনা দিয়ে রেখে দেব দমে। তারপরে আবার কিন্তু এখন নেড়ে চেড়ে দেব। অনেকেই আছে চালের গুঁড়া সেদ্ধ করতে পারে না। এই ভিডিওটা ফুল দেখলে কিন্তু অবশ্যই চালের আটা সেদ্ধ করতে সমস্যা হবে না। এই যে দেখুন, দমে রেখে দিয়েছিলাম। এই যে সমস্ত পানি কিন্তু শুকিয়ে গেছে, এখন ঠান্ডা হয়েছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব। এটা কিন্তু মিডিয়াম গরম আছে, খুব বেশি গরম অবস্থায় কিন্তু হাতে মথে নিতে হবে একটু মিডিয়ামে। এই যে একটু ভালোভাবে মথে নিতে হবে। সবাই ফুল ওয়াশ করবেন, লাইক দিবেন। এই যে এইভাবে একটু মথে নিয়ে, এই যে দেখুন কতটা নরম। এখন ছোট্ট একটু ডো নিয়ে আমি এই যে একটু আবার চালের গুঁড়া দিয়ে একটু বেলে নেব। রুটি যেই রকমের আমরা সবসময় খাই সেই রকমেরই বেলতে হবে। এই যে একটু বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি মোটাও হবে না। আমি আর একটু পাতলা করে নেব। এই যে আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিলাম। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতন কাটতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যে রকমের ডিজাইন সেই রকমেরই দিতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলা এই যে পিঠা হয়ে গেল। আমি এই রকমের করে সবগুলা বানাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে এই রকমের করে আমি সবগুলা বেলে নিয়েছি। সবাই ফুল ওয়াশ করবেন, লাইক দিবেন। এখন এখানে আমি তেল গরম করতে দিয়েছি। এখন ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আর এটা কিন্তু খুব বেশি আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য মিডিয়াম আছে অবশ্যই কিন্তু ভেজে নেবেন। নুন গড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী নুন গড়া পিঠা। এই যে দেখুন সবটাই কিন্তু ফুলে উঠছে। এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু বিকালে চায়ের সাথে আবার এমনি এমনিও খেতে কিন্তু ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ফুল ওয়াশ করবেন। এই যে একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এই রকমের করে কিন্তু সবগুলা ভেজে নেব। দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখুন কতটা ফুলছে, একেবারে পুরীর মতন ফুলকো ফুলকো। চট্টগ্রামের নোনতা পিঠা বলতে পারেন। এই নোনতা পিঠা গুলো খেতে কিন্তু খুবই মজা হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমি কিন্তু এই রকমের করে সবগুলা ভেজে নেব। এই যে আমার তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী নুন গড়া বা নোনতা পিঠা।
এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল, আর খেতেও কিন্তু অসাধারণ। তো সবাইকে আল্লাহ হাফেজ।